বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ৩০ দিনের ম্যাথের যে ধারাবাহিক জার্নিটা, এই জার্নির আজকের আ আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আ আ ২য় অধ্যায় অনুশীলন 2.2 সমানুপাত ও লাভ-ক্ষতি যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আজকের সমাধান করব হচ্ছে ৪, ৭, ৯, ১৩। কেন আমরা আজকে এই ৪ টা কোশ্চেনকে বেছে নিয়েছি? আমরা 2.1 এ বলেছিলাম যে একটা ম্যাথে বা একটা অধ্যায়ে বেসিক্যালি ৪ থেকে ৫ ধরনের টাইপের ম্যাথ থাকে। যদি এই ৪ থেকে ৫ ধরনের টাইপের ম্যাথ গুলো তোমরা খুব সিগনিফিকেন্ট করতে পারো তাহলে সেই অধ্যায়ের বাকি ম্যাথ গুলো তুমি ইজিলি পেরে যাবা। আর আমাদের প্রত্যেকটা ম্যাথ যদি ধরে করাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হবে। আর সেই ক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে যে চ্যাপ্টারে কোন ম্যাথ গুলো এই তুমি করলে ওই চ্যাপ্টারটা শেষ করতে পারবা। এই সিগনিফিকেন্ট তোমাকে আগে শিখতে হবে। আর সেই ধারাবাহিকতায় আমরা ৪, ৭, ৯, ১৩ আ আজকে সমাধান করব। তার আগে আমি পরিচয় দেই। আমি জাহিদ হাসান। উম পড়াশোনা করেছি আ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তো চলো শুরু করা যাক কথা আর না বাড়িয়ে। ৪ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে, প্রতি লিটার মিল্ক বিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই কোশ্চেন দ্বারা কিন্তু এটা আমরা ক্লিয়ার হলাম যে এই কোশ্চেন দ্বারা এটা ক্লিয়ার হলাম যে এখানে কোনো ক্ষতি হবে না, লাভ হবে। কারণ এখানে লাভটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের শতকরা বেসিক্যালি শতকরা দ্বারা আমরা বুঝি যে এখানে ১০০ অর্থাৎ কি হবে ১০০, এটা ১০০% অথবা এই টোটালটাকেই ১০০ ভাবে কল্পনা করতে হবে। ১০০ ভাবে যদি কল্পনা করা হয় এখানে কি বলা হয়েছে যে প্রতি লিটার মিল্ক বিটার দুধ আমি কত টাকা করে কিনলাম? ৫২ টাকা করে কিনছি এবং এইটা কিনে কত টাকা করে বিক্রি করছি? ৫৫ টাকা করে বিক্রি করছি। এখন এই যে ৫২ এবং ৫৫ টাকা যদি এইটার আসলে পার্থক্য কত? আমরা পার্থক্য কি? যে ৫৫ থেকে যদি ৫২ বাদ দিই, অর্থাৎ ৫৫ থেকে যদি ৫২ বাদ দিই, পার্থক্য পাচ্ছি ৩ টাকা। তাই তো? ৩ টাকা পাচ্ছি। ৩ টাকা মানে তো চলো আমরা ম্যাথটা শুরু করি। আহ, এই ৩ টাকা কি হতেছে? এই ৩ টাকা আমার লাভ। কেন লাভ? আমাকে বলেই দিছে এই কোশ্চেনে যে এখানে লাভ হবে, কোনো ক্ষতি হবে না। যেহেতু লাভ হবে তাহলে কার কার উপরে ৩ টাকা লাভ হচ্ছে? আমার কার উপরে ৩ টাকা লাভ হচ্ছে? আমার হচ্ছে ৫২ টাকা লাভ হচ্ছে। ৩ টাকা ৫২ টাকায় যদি আমার ৩ টাকা লাভ হয় তাহলে ১০০ টাকায় কয় টাকা লাভ হবে? এই কোশ্চেনটাই আমাকে চাওয়া হয়েছে। তাহলে আমরা ধরি, সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং ৫২ টাকায় লাভ হয় ৩ টাকা, তাই তো? তাহলে ১ টাকায় কয়, সুতরাং কত? ১ টাকায় লাভ হয়। এখন আহ, আমরা এটা ১ টাকা, তার মানে ৫২ কম না বেশি? এই সংখ্যাটা আমার বড় আর এই সংখ্যাটা ছোট। যদি নিচের সংখ্যাটা আমার ছোট হয় তাহলে সবসময় ভাগ হবে। আর এই সংখ্যাটা যদি আমার কি হতো, এই সংখ্যাটা যদি আমার বড় হতো তাহলে গুণন হতো। তার মানে আমার ১ টাকায় লাভ হবে, ১ টাকায় লাভ হবে কত? ৩/৫২ টাকা, তাই তো? ১০০ টাকায় লাভ হবে, ১০০ টাকায় লাভ হবে। এখন এই সংখ্যাটা অবশ্যই এই একের থেকে বড়। একের থেকে বড় হলে কি হবে? আমরা বলছিলাম গুণন হবে। অর্থাৎ ছোট হলে ভাগ হয় এবং বড় হলে গুণ। ৩ গুণন ১০০ ভাগ ১২। এখন ৩ গুণ ১০০ ভাগ দিলে আমরা একটু কাটাকাটি করি। কি দিয়ে কাটবো? আমরা যদি সরাসরি ১৩ দিয়ে কাটি, ১৩ ঘরের নামতা যদি তোমরা পড়ো, ১৩ কে ১৩, ১৩ দুগুণ, সরি, আমরা সরাসরি যদি ৪ দিয়ে কাটি তাহলে ৪ তেরং ৫২ পাচ্ছি ১৩, আর এইখানে ৪ পঁচিশং ১০০ পাচ্ছি ২৫। এই যে ৩ আর এই ৩ আর ২৫ আমি যদি গুণ করি কত পাচ্ছি? ৩ এবং ২৫ ৭৫,
আর এখানে পাচ্ছি 13। এখন এইটাই লাভ। এখন এটা যে লাভ, আমি এটাকে কিভাবে ভাঙবো? আমি 13 ঘরে নামতা যদি করি, 5 তেরং কত? 65, তাই তো? 5 তেরং 65। তাহলে 65 থেকে 75 থেকে 65 বাদ দিলে কত? 10। তাহলে উপরে কি থাকবে আমার? 10 থাকবে, নিচে কি থাকবে? 13 থাকবে। তাহলে অ্যান্সার কত? 5 সমস্ত 10/13। এটাই এত পার্সেন্ট কি হবে? লাভ। লাভ। এটাই আমার উত্তর। আশা করি বন্ধুরা আমরা অনুশীলনী 2.2 এর 4 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। তো এবং তাহলে আমাদের আহ, আজকের সমাধানের 4 নম্বর কোশ্চেনটা আমরা অলরেডি সমাধান করছি। এখন কি করব? আমরা 7 নম্বর কোশ্চেনে যাব। আমাদের 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি দুব্র বা পূর্ণ দুব্র 190 টাকায় ক্রয় করলে, কত টাকায় ক্রয় করতে বলা হয়েছে? 190 টাকায় ক্রয় করে 175 টাকায় এটা বিক্রি করেছে করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এখানে আমরা আহ, দুইটা কোশ্চেন পেলাম। কি পেলাম? লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ইন জেনারেলি আমাদের এরকমই বলেছে। এবং 4 নম্বর কোশ্চেনে শুধুমাত্র কিন্তু লাভ বলা ছিল, বাট এখানে লাভ ক্ষতি দুটোই যেহেতু বলা হয়েছে, তার মানে এই এই কোশ্চেনটাতে কি আমার লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ওকে ফাইন, আমরা দেখি লাভ হবে কিনা ক্ষতি হবে। আমাদের এখানে এখানে 190 টাকা আমি প্রোডাক্টটা ক্রয় করেছি এবং বিক্রি করেছি 175 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি ইন জেনারেল চিন্তা করো যে একটা প্রোডাক্ট তুমি 190 টাকাতে কিনলা বাট 175 টাকা বিক্রি করলা, বলো তো এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ধরতে পেরেছো এটা ক্ষতি হয়েছে। তাহলে 190 টাকায় কতটা ক্ষতি হয়েছে? 190টা টাকায় 15 টাকা ক্ষতি হয়েছে, তাই তো? আমরা যদি 190 থেকে 175 বিয়োগ করি, তাহলে আমরা 15 টাকা টাকা ক্ষতি। এই 15 টাকা হলো আমার কি ক্ষতি হলো? ইন জেনারেল আমরা চিন্তা করতেছি, তাহলে 15 টাকা যদি ক্ষতি হয়, তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, সেটাই আমাকে ক্যালকুলেশন করতে বলা। তাহলে আমরা ধরতে পারি কি যে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা একটা, সুতরাং 1 টাকা। আমরা সবসময় বলছি ক্ষতি কম হবে না এটার থেকে, অর্থাৎ 190 থেকে এক কম, এই জন্য ভাগ হবে। 1 টাকায় ক্ষতি হয় 15/190 টাকা, এবং 100 টাকায় ক্ষতি হবে, 100 টাকায় ক্ষতি হবে, তাহলে 100 অবশ্যই একের থেকে বড়, এই জন্য গুণন হবে, টাকা ক্ষতি হবে 15 গুণ। এখন আমরা কাটবো, কিতে কাটবো? আমরা কাটবো হলো শূন্য শূন্য, আমরা কেটে দিলাম শূন্য। তাহলে 19 হচ্ছে একটা, 19 একটা মৌলিক সংখ্যা। 19 কে 19 এবং এক এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, তাই 19 কে আর ভাগ করা যাবে না। এখন আমি যদি 15 কে 10 দিয়ে গুণন করি, 15 কে 15 আর একটা শূন্য থাকবে, তার মানে 150 পেয়েছি। কত পেয়েছি? উপরে 150 আর নিচে 19। এখন এটা হলো আমার ক্ষতি। এখন যেহেতু এইভাবে না লিখে আমরা কি করতে পারি, এটাকে সমস্ত আকারে করতে পারি। কিভাবে করতে পারি? এখন এই 19 19 আহ 150-এর মতো কতবার? থিঙ্কিং করো। তাহলে যদি এইভাবে তোমরা না পারো, তাহলে এইভাবে চিন্তা করো। কিভাবে চিন্তা করবা? যে আমি 10 19-এ কত হয়? 190। তাহলে 190 হলে অবশ্যই 10 বার যাবে না, তাই তো? তাহলে কতবার দিতে পারে? আমি যদি চিন্তা করো 9 বার চিন্তা করো, তাহলে 9 বার চিন্তা করলে 190 থেকে যদি 19 মাইনাস করো, তাহলে কত থাকে? 71। তাহলে 9 বারও যাবে না। 8 বার চিন্তা করো, তাহলে 19 দুগুণ কত? 19 দুগুণ 38। তাহলে 90 থেকে যদি 38 বিয়োগ করি, তাহলে কত হয়? 152। আমার কি আহ 152 আছে না 150 আছে? তার মানে 8 বারও যাবে না, তাহলে 7 বার যাবে। 3 19 কত হয়? 3 19 কত হয়? 57, তাই তো? তাহলে 7 বার যাবে, তাহলে 143। 7 বার যদি চিন্তা করি, এটা হচ্ছে 7, 143।
143 যে হলো 150 থেকে 143 মাইনাস করলে কত হয় 7 থাকে, তাহলে উপরে হলো আমার 7 আর নিচে হচ্ছে, তাহলে 7 সমস্ত 7 সমস্ত 7/19, এটা আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে, কি হয়েছে, ক্ষতি হয়েছে। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে আমরা অলরেডি 7 নম্বর কোশ্চেনটা সলভ করলাম। আমাদের 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 5 টাকায় 5 টাকায় কয়টি লেবু, 8টি লেবু ক্রয় করছে, ওকে, এবং 5 টাকায় 6টি দরে বিক্রয় করছে। তাহলে এইখানে কোশ্চেনটা হচ্ছে কয়টা, লাভ অথবা ক্ষতি কত। এটা হলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ক্লাস 7 এর যে কোনো এক্সাম, তো সেটা প্রথম সাময়িক তো অলরেডি তোমাদেরকে চলে গেছে, দ্বিতীয় সাময়িক অথবা বার্ষিক বা অ্যানুয়াল এক্সামে মাস্ট এই কোশ্চেনটা আসবেই। তো সেই ক্ষেত্রে এটা বিশেষ করে জব ক্যান্ডিডেটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, 100% আমি গ্যারান্টি এই কোশ্চেনটা আসবে। তো এটা লাভ বা ক্ষতি কত হবে, তার মানে এই কোশ্চেনের দ্বারা আমার লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, দুইটা কোশ্চেন চাওয়া হয়ে গেছে। তো এটা একটা টেকনিকের সাথে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারি। কেমন, আগে বিক্রয়টা নিয়ে চিন্তা করো, যে বিক্রয় বিক্রয় বা বা ক্রয় গুণন 100, এটা মাথায় তোমরা একটু সেট আপ করো, বিক্রয় বাই ক্রয়। তাহলে বিক্রয়ের মধ্যে দুইটা দুইটা এলিমেন্ট আছে, কি কি এলিমেন্ট আছে, একটা টাকা আছে, আর একটা হলো পণ্য আছে, এবং ক্রয়ের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা টাকা আছে আর একটা কি আছে, পণ্য আছে, তাই তো, দুইটা এলিমেন্ট আছে। দুইটা যদি এলিমেন্ট থাকে তাহলে এই টাকা বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে বিক্রয় সবসময় কেমন হয় সেটা বোঝানোর জন্য একটু ইয়ে নিচ্ছি। বিক্রয়টা বিক্রয়ের মধ্যে এলিমেন্ট আছে কয়টা, টাকা আছে, পণ্য আছে। টাকা সবসময় উপরে থাকবে, টাকা এবং পণ্য। তাহলে এইটার ক্ষেত্রে কয়ের ক্ষেত্রে তাই, যে টাকা উপরে থাকবে, টাকা এবং পণ্য। টাকা এবং যদি পণ্য হয় তাহলে এইটা যদি ঘুরে যায়, রিভার্স হয়, তাহলে আরং গুণন হবে, তাই তো। তাহলে কি আসবে, টাকা পণ্য, এই পণ্যটা তাহলে এইখানে কি আছে আমার, নিচে আছে, তাহলে এটা উপরে যাবে, পণ্য টাকা। Okay. তো টাকা যদি হয় তাহলে আমার বিক্রয়ের ক্ষেত্রে টাকা কত, 5 টাকা, তাহলে আমি কি লিখতে পারি, সমান হচ্ছে কি 5, পণ্য কয়টা ছিল, 6 ছিল। এবং ক্রয়ের ক্ষেত্রে আমার টাকা কত, সেম 5, পণ্য কত, সরি, ক্রয়ের ক্ষেত্রে পণ্য আমার কত, পণ্যটা যেহেতু উপরে চলে গেল, ক্রয়ের ক্ষেত্রে আমার পণ্য কতটা ছিল, এই যে 8টা, তাহলে উপরে 8, টাকা সেম, ধরুন 100। এখন যদি 100 হয় তাহলে তোমরা দেখো যে এই পাশের এই পাশেরটা মিলে গেছে, তাহলে আমি কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো, 8/6। 8/6 যদি হয় গুণন 100। এখন কথা হলো এটা আমার কি, লব, আর এটা আমার হর। এখন লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে একটা টেকনিক শেখো, এটা মাস সেটা লাভ হবে। তাহলে লব কত আছে, 8 আছে, আর হর আমার কত আছে, 6 আছে। তাহলে আমি ওই হর থেকে লব কত বড় আছে, 2 বড় আছে, তাই তো। তাহলে আমি 2 উপর লিখলাম, নিচে 6 গুণন 100। এখন এটাকে কাটাকাটি করো, কিতে কাটবা, 2 তে কাটবা, 2 তে কাটলে কত, আমি পাচ্ছি 3, আর এটা পাচ্ছি 50। এখন 2 50 কত হয় আমার, 100/3। এটাকে যদি 100 কে মধ্যে 3 কত বার যায়, 33 বার। 33, হ্যাঁ 33। এখন যদি 33 বার যায় এইভাবেও লিখতে পারো, যে 33, তাহলে কত, 3 33 থাকলে কত, 1, তাহলে 1 সমস্ত। তার মানে কত লাভ হবে, শতকরা এত পার্সেন্ট, 33/100 এত পার্সেন্ট আমার লাভ।
আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই টেকনিকটা অনেক ভালো লেগেছে। যদি এই টেকনিকটা বুঝতে পারো ইন ফিউচারে তোমাদের যত ধরনের তোমরা যখন এইটে উঠবা অথবা না 9-10 উঠবা অথবা যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট বা জব ক্যান্ডিডেট হবা এই ম্যাথটা খুবই খুবই আসে বলে তোমাদেরকে আমি 100% দিয়েছি আর কি। তাহলে আমাদের 9 নম্বর কোশ্চেনটা ইনশাল্লাহ সলভ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কত 13 নম্বর কোশ্চেন। তো সর্বশেষ কোশ্চেন 13 নম্বর। এখানে কোশ্চেন বলা হচ্ছে মাসা প্রতি মিটার 20 টাকা এবং ধরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো এবং সে যখন ক্রয় করলো এইটার জন্য একটা ব্যাট দিতে হবে। কেন ব্যাট দিতে হবে? কারণ আমাদের এই সরকার ব্যাট ছাড়া তো আসলে অচল, কারণ উন্নত করতে পারবে না। এই জন্য ক্রয়ের উপর তাকে একটা ব্যাট দিতে হবে। ব্যাট কত পার্সেন্ট দিতে হবে? ব্যাটের হার 4 টাকা। হার আর শতকরা সেম জিনিস। হার কি? হার যাকে বলা হয় শতকরা সেম। তাহলে হার কত টাকা? 4 টাকা। সে দোকানিকে কত টাকা দিল? 500 টাকার একটা নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে এখানে কোশ্চেনটা আমরা যেটাকে আইডেন্টিফাই করতে পারি যে 20 টাকা ধরে প্রতি মিটার হচ্ছে 20 টাকা, 15 মিটার লাল ফিতা এবং কোশ্চেন হচ্ছে এই তিনটাকে এবং এই চারটা বিষয়কে আমাকে হাইলাইট। এই কোশ্চেনটাতে কতটা বিষয় হাইলাইট করবে? 4টা বিষয়। অর্থাৎ প্রতি মিটার 20 টাকা, প্রতি মিটার হচ্ছে 20 টাকা এবং 15 মিটার ফিতা এবং 500 টাকা সে নোট দিল এবং 4 টাকা ব্যাগ। কত টাকা ফেরত দেবে? এই 4টা বিষয় হাইলাইট করবে কোশ্চেন। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি যে 1 মিটার ফিতার মূল্য কত টাকা? 20 টাকা। আমরা প্রথমে লিখতে পারি কি 1 মিটার ফিতার মূল্য 20 টাকা। তাহলে 15 মিটার ফিতার মূল্য বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ কারণ হচ্ছে 1-এর থেকে 15 অবশ্যই বড়, এই জন্য বেশি হবে হলো গুণন। 15 মিটার ফিতার মূল্য 20 গুণন 300 টাকা, তাই তো? 15 মিটার ফিতার মূল্য কত? 300 টাকা। এখন আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে 100 টাকায় তাকে ব্যাট দিতে হবে কত? 4 টাকা। 100 টাকায় তাকে কত ব্যাট দিতে? 4 টাকা। এই যে হার 4 টাকা। তাহলে 100 টাকায় আবার আবার কি লিখতে পারি? প্রশ্ন মতে। প্রশ্ন প্রশ্ন মতে কি বলা হয়েছে? যে 100 টাকায় টাকায় ভ্যাট দিতে হয়। 100 টাকায় যদি 4 টাকা ব্যাট দিতে হয় তাহলে আমার 300 টাকায় ব্যাট কি কম হবে না বেশি হবে? অবশ্যই তাহলে 1 টাকায় ব্যাট কত দিতে হবে? কম। 4 ভাগ 300 টাকায়, সুতরাং 300 টাকায় ব্যাট দিতে হবে তার গুণন 300। এই 2 শূন্য কাটা দিলাম, তাহলে 3, তাহলে 12 টাকা। ব্যাট কত দিতে হবে? 12 টাকা। 12 টাকা। এখন এই যেহেতু 12 টাকা তাকে ব্যাট দিতে হবে, তাহলে ফিতার মূল্য, মেইন ফিতার মূল্য আমার কত? 300 টাকা প্লাস হচ্ছে আমার এইখানে ব্যাট দিতে হবে 12 টাকা। তাহলে টোটাল তো দোকানদার কত রাখবে? 300 প্লাস 12, তাই তো? তাহলে মোট ফিতার মূল্য, ফিতার ব্যাট সহ ফিতার মূল্য, কত? 300 প্লাস 12, অর্থাৎ 312। 312 টাকা যদি ব্যাট সহ ফিতার মূল্য হয়, তাহলে সে দোকানিকে কত টাকা দিয়েছিল? দোকানিকে সে 500 টাকা দিয়েছিল। তাহলে এই 500 থেকে 312 মাইনাস করতে হবে, তাহলে ফেরত পাবে। ফেরত পাবে কত পাবে? এই 500 মাইনাস 312 কত টাকা হবে? তাহলে 500 থেকে ফেরত পাবে কত? 500 থেকে যদি 300, 188 টাকা ফেরত পাবে। আসলে এটাই। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে। এই কোশ্চেন
চাইলে আমি 2 সেকেন্ডও করে দিতে পারি, বাট এটা আসলে ওয়ে না। এই 2 সেকেন্ডের মধ্যে যদি তোমাদেরকে এই কোশ্চেন গুলো করে দিতাম, তাহলে তোমরা কোনো কিছুই বুঝতে পারতো না। তাহলে আজকের সমাধান আমাদের কেন শেষ? তো আশা করি আমাদের সাথে তোমাদের যে 30 দিনের জার্নিটা অনেক ভালো ভালো কাটবে, এবং আমরা ক্লাস 7 এর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দিচ্ছি। তোমরা আমাদের সাথে থাকবা, এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবা, এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, এবং বেশি বেশি তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো, তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা দেখছো কমেন্ট করবা, এবং ইউটিউব থেকে যে বন্ধুরা দেখছো তারাও কমেন্ট করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।